এবং এই হোটেলে কত টাকা খরচা কি নাকি সেটা তো সমস্ত আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর আমরা এই মুহূর্তে যেখানে আছি সেইটা হচ্ছে এই হোটেলটা, এবং এইটা একদম নতুন হয়েছে, 7 মাস মাত্র বয়স। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো কলকাতা থেকে মাত্র 230 কিলোমিটার দূরে সপ্তাহের শেষে 1 রাত 2 দিনে রাজকীয় খাওয়া দাওয়ার সাথে সুন্দর প্রাকৃতিক দৃশ্য ও সুবর্ণরেখা নদীতে চান করার সুযোগও আপনার হতে পারে, তাও আবার মাত্র 1300 টাকার বিনিময়ে। আর এই ঠান্ডায় এই জায়গাটা একটা অত্যন্ত সুন্দর প্রাকৃতিক দৃশ্য বা প্রাকৃতিক পরিবেশ আপনাদেরকে উপহার দিতে পারে। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ব্লগটা। দুর্গাপুজো, কালী পুজো, ভাইফোঁটা, জগদ্ধাত্রী পুজো, এই সমস্ত কিছু কাটিয়ে বাঙালির পকেটের অবস্থা খুব খারাপ। আর আপনাদের মতো আমাদেরও কিন্তু পকেটের অবস্থা খুব খারাপ। কিন্তু যেহেতু নভেম্বর মাস শুরু হয়ে গেছে আর আকাশে বাতাসে কিন্তু হালকা হলেও শীতের আমেজ, আর তার সাথে সাথেই বাঙালির যে ভ্রমণের ইচ্ছা সেটাও কিন্তু জাগার দিয়ে উঠছে। হয়তো আপনারও তাই হচ্ছে এই মুহূর্তে, এবং সেই কারণেই সফর উইথ কেডির ইউটিউব চ্যানেল প্রথম এপিসোডে, প্রথম ব্লগে বাঙালির খুব পুরনো একটা জায়গা নতুনভাবে আপনাদের কাছে এক্সপ্লোর করতে চায় এবং আপনাদের সামনে তুলে ধরতে চায়। এবং সেরকমই একটা জায়গায় আমি আজকে যাব, এবং তার সাথে সাথে সেই জায়গায় কিভাবে গেলাম, কোথায় থাকলাম, কি খেলাম, কোথায় ঘুরলাম, সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে সফর উইথ কেডির ইউটিউব চ্যানেলে, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। হ্যালো হ্যালো হ্যালো, মাইক চেক, মাইক চেক, হ্যালো। তো দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি ঘড়ির কাঁটায়। এখন বাজে হচ্ছে সকাল 6:38। বাঙালির সময় জ্ঞান খুবই খারাপ। যেমনটা আমরা ঠিক করেছিলাম যে আমরা 6টায় বেরোবো, কিন্তু বাঙালির জন্মগত এবং ডিএনএ গত ত্রুটির কারণে আমরা সেটা 6:40-এ বেরোচ্ছি, 40 মিনিট লেট। এবং সেটা আমার মনে হয় ঠিকই আছে, কারণ আমরা জানতাম যে আমরা যত তাড়াতাড়ি বেরোবো ঠিক করি না কেন, আমরা খানিকটা হলেও লেট করবো। আর এক্ষেত্রেও তার কোনো রকম সমস্যা হয়নি। আজকে আমাদের গন্তব্য পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং উড়িষ্যার বর্ডারে অবস্থিত ঝাড়গ্রাম হাতিবাড়ি। সুন্দর প্রাকৃতিক পরিবেশ ও বন জঙ্গলে ঘেরা এই হাতিবাড়ি জায়গাটি আপনার মনকে মুগ্ধ করবে। আর সেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো যে এই জঙ্গলে ঘেরা আর সুবর্ণরেখা নদীর পাশে অবস্থিত ঝাড়গ্রাম হাতিবাড়ি কতটা সুন্দর। আছো বলো, বেশিক্ষণ পেট চাপতে পারো। কি হারা পেয়েছে? কি হয়েছে বলছো? হারা পেয়েছে 1550 টাকা করে। বলো কি বলছো, বলো। কেন বলো না, খেও না জীবনে, খেও না, ঠিক আছে? তুমি বলো কি এরকম নাচছো কেন? কেমন লাগছে খেতে? আমাকে দিয়েছে চা। কোলাঘাটে সেরে দিলাম আজকের ব্রেকফাস্ট। কেউ কেউ খেলো মুড়ি ঘুগনি, আর আমার মতো পেটুক মানুষেরা খেয়ে নিল কচুরি আর ঘুগনি। সত্যি কথা বলতে কি, এই দোকানটির কচুরি আর ঘুগনি অত্যন্ত সুস্বাদু। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা অবশ্যই এখানে একবার ঢু মারতে পারেন।
আজকে যেটা প্রবলেমটা হচ্ছে, প্রচুর লরি, মানে এমনিতে হাইওয়ের ওপর লরি থাকে, এনএইচ এর ওপর লরি থাকে, সেটা খুব স্বাভাবিক, কিন্তু আজকে যেন প্রচুর লরি। আর এই লরিগুলোকে কাটিয়ে কাটিয়ে যেতেই স্পিডটা অনেক সময় ধরে রাখা যায়, স্পিড কমাতে হয়, বাড়াতে হয়। সেই কারণেই হয়তো একটু যে টাইমটাকে টার্গেট করেছিলাম, সেই টার্গেট টাইমটা হয়তো অ্যাচিভ করতে পারবো না। বাট যেটা খুব ইম্পর্টেন্ট, রাইডের সময় কখনোই কোনো পার্টিকুলার টাইমকে চেঞ্জ করা উচিত নয় যে আমাকে এই টাইমের মধ্যেই পৌঁছতে হবে। মনে রাখতে হবে এটা আমরা অফিসে যাচ্ছি না, এটা আমরা এনজয় করতে যাচ্ছি। আমরা এই ট্রাভেলটাকে, এই জার্নিটাকে, এই পাথটাকে এনজয় করতে যাচ্ছি। তাই ডেস্টিনেশন তো অবশ্যই দরকারি, তার সাথে সাথে দরকারি হচ্ছে সেফটি, অ্যান্ড তার সঙ্গে সঙ্গে দরকার হচ্ছে জার্নিটাকে এনজয় করা। এবং এই জার্নিটাকে এনজয় করাটাই কিন্তু আমাদের এই বাইক রাইডের সব থেকে বড় ব্যাপার। সেই কারণে আমরা বাইকে রাইড করি, নাহলে বাস আছে, ট্যাক্সি আছে, প্লেন আছে, কত কিছু আছে। কিন্তু আমরা এই বাইক রাইডটাকে বেছে নিই কারণ আমরা এই জার্নিটাকে এনজয় করি। এই জার্নিটা আমাদের মনে এমন একটা আনন্দ দেয় যেটা হয়তো আমরা অন্যান্য যানবাহনে যাতায়াত করে পাই না। তো সেই কারণে জার্নিটা ইম্পর্টেন্ট। সময়কে চেস করতে যাবেন না, সময় আপনার জীবনকে চেস করে নিতে পারে, তখন কিন্তু করার মতো আর কিছু থাকুক। তো মোটামুটি আমরা এস্টিমেট করেছিলাম যেটা 12টার মধ্যে পৌঁছে যাব, মনে হচ্ছে তার আগেই আমরা পৌঁছে যাব। তো ইটস গ্রেট, আমরা সত্যি বেশ ভালোই জার্নিটা এনজয় করছি। আর আজকে ওয়েদারটা বেশ করে মারাত্মক আছে, না গরম না মারাত্মক, কিছু ঠান্ডা আছে। তো হালকা হালকা হাওয়া চলছে সকাল থেকে, মানে একদম একদম পারফেক্ট ওয়েদার ফর রাইডিং। গুগল ম্যাপের চক্করে এমন রাস্তায় ঢুকে গেলাম, জানি না এখন কিভাবে যাবো, যেতে পারবো কি আদৌ। দেখা যাক কিভাবে কতটা যাওয়া যায়। অনেকটাই এরকম খারাপ রাস্তা, শুনি না, সামনেই মনে হয় দাঁড়িয়ে রয়েছে। এটা আর কি হচ্ছে? ওকে, আচ্ছা, এইভাবে লেভেল করলো আর কি। হাতিবাড়ি আমরা এসে গেছি, এবং খুব ইন্টারেস্টিং, হাতিবাড়ির যে পোস্টারটা, যে ল্যান্ডমার্কটা, সেটা কিন্তু দেখতে পাচ্ছ ইংলিশে এবং উড়িষ্যাতে লেখা আছে। তো এই হাতিবাড়িটা কি উড়িষ্যা ল্যান্ডমার্কের ভেতরে পড়ছে? আমরা কি উড়িষ্যা ঢুকে গেছি? উড়িষ্যা ঢুকে গেছি, কারণ হাতিবাড়ি সব উড়িষ্যা, উড়িয়া ভাষায় লেখা, সব উড়িষ্যা। ধাই কিরে রে, কারণ হ্যাঁ, কারণ পেট্রোলের দাম 100 টাকা। ও, আমি তো ভাবলাম ও ওই জন্য 100 টাকা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তাই না, আমি ভাবছি যে বাংলায় একই জায়গায় এতগুলো দাম কেন। না, উড়িষ্যা, উড়িয়া ভাষায় লেখা তো হাতিবাড়ি, এই তো সব উড়িয়া ভাষায় লেখা। এই হাতিবাড়ি যেতে গিয়ে ঘটলো এক মজার ঘটনা। কিছুটা রাস্তা আমরা পার করলাম ঝাড়খণ্ড এবং উড়িষ্যার মধ্যে দিয়ে, এবং আবার এসে ঢুকলাম বাংলায়। এবং ঝাড়খণ্ডের মধ্যে যখন আমি তেল ভরাচ্ছিলাম, তখন সেই তেলের দাম 100 টাকা প্রতি লিটার ছিল, যা আমাকে অবাক করেছিল, কিন্তু পরে তার কারণ আমি বুঝতে পেরেছিলাম।
ওই রাস্তাটা দিয়ে যাবো তো? ঠিক আছে, ঠিক আছে। ওই রাস্তাটা দিয়ে যাবো তো, পাকা রাস্তাটা দিয়ে? তো আমরা এসে গেছি হাতিবাড়ি ফ্রেন্ডস রিট্রিটে। আর এই আমার পেছনে যে হোটেলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হাতিবাড়ি ফ্রেন্ডস রিট্রিটের পুরনো হোটেল। এটা হচ্ছে ডরমেটারি হোটেল, মানে আপনারা যদি গ্রুপে আসেন তাহলে আপনারা এই হোটেলটায় থাকতে পারেন। এবং এই হোটেলে কত টাকা খরচা কী নাকি সেটা তো সমস্ত আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর আমরা এই মুহূর্তে যেখানে আছি সেইটা হচ্ছে এই হোটেলটা, এবং এইটা একদম নতুন হয়েছে, 7 মাস মাত্র বয়স। আর দেখতেই পাচ্ছেন যে ওপরে এখনও কাজ চলছে। আর এখানে কিন্তু কাপলস রুম আছে, বা 2-3 থাকার জন্য রুম আছে। এটিকে কোনো হোটেল বললে ভুল বলা হবে, এটিকে একটি একতলা বাড়ি বলা যেতে পারে। এবং এই একতলা বাড়ির নিচে রয়েছে 3টি রুম, এবং প্রত্যেকটি রুম অত্যন্ত সুন্দর এবং পরিষ্কারভাবে সাজানো গোছানো। শুধুমাত্র তাই নয়, আপনি যদি বাথরুমটাও দেখেন তাহলে সেখানে রয়েছে গিজার, কোমোট এবং শাওয়ারের ব্যবস্থা। সুতরাং সব সরঞ্জাম এবং সমস্ত অ্যারেঞ্জমেন্টই কিন্তু রয়েছে। সুমিত বিদ্যা চলেছে চান করতে। কি নেই ভিডিও, আমি র ভিডিও, ঠিক আছে, কোনো আনকাট ফানকাটের সিন নেই। তাহলে ওই বাচ্চা ছেলেটা যেরকম করে হেঁটে গেছিল ভিডিওটা বন্ধ হয়ে না না। এবার পালা এই হোটেলের ঠিক পাশেই অবস্থিত সুবর্ণরেখা নদীতে চান করে নিজের মন এবং প্রাণকে স্বস্তি দেওয়ার। উফ, অসাধারণ গো। কে বলেছিল জল থাকবে না? কে যেন একটা বলেছিল, তার সে আওয়াজ আমার কানে আজও বাজে। ভূতরা মারাত্মক ভূত। গভীরটা ওই মাঝে মাঝে এখানে তো ভাই এইটুকু নেমে 5 অব্দি যাও। নামো, বাবু ডুবে যাচ্ছে। ডুবে, তুমি তো সাঁতার জানো, যাও চলো। নেবে আমাকে বোঝা। ইতিলতা কি নাম সে? তো নদীতে চান টান করে এই এপিসোডটা এখানেই শেষ করছি। আর এর পরের এপিসোডে এখানকার খাওয়া দাওয়া, এখানকার আরও ডিটেলস, এবং এখানকার ঘুরতে এলে আপনি কি কি জায়গায় আর যেতে পারবেন সেটা আপনারা দেখতে পাবেন। তো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।